আসসালামু আলাইকুম। অরেঞ্জ স্লোলি আইসক্রিম। এই আইসক্রিমটা তৈরি করতে কোনো রকম আইসক্রিম মোল্ডের প্রয়োজন নেই। আর খুবই সহজভাবে বানিয়ে দেখানোর চেষ্টা করেছি। যে কেউ চাইলে মাত্র ৫ মিনিটে এই আইসক্রিমটা বানিয়ে নিতে পারেন। আর খেতেও ভীষণ মজার। চলুন দেখে নিই প্রস্তুত প্রণালী। এর জন্য একটা বাটিতে নিয়ে নিয়েছি কুসুম গরম পানি ৫০০ ml পরিমাণ। তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ অরেঞ্জ ইমালশন। তারপর দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। মিষ্টি খাবারে লবণটা দিলে স্বাদটা অনেক বেড়ে যায়। এখন এই সব কিছু একসাথে খুবই ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে চিনিটা পুরোপুরি গলে যায়, এদিকটা অবশ্যই লক্ষ্য রাখতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ লেবুর রস। এখন আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। লেবুর রসটা দিলে স্বাদটা অনেক গুণ বেড়ে যায়। এখন ঢালার সুবিধার জন্য একটা জারে আমি এগুলোকে ঢেলে নিলাম। এখানে আমি নিয়েছি 1 টাইমের যে কফি মোল্ডগুলো পাওয়া যায় সেগুলো। এর মধ্যে আমি ঢেলে নিয়েছি। উপরে একটু সামান্য জায়গা রাখছি। আমি সবগুলো এইভাবে ঢেলে নিব। আর এই মোল্ডগুলো আপনারা যে কোনো মুদির দোকানে পেয়ে যাবেন খুব সহজে। আমি যে পরিমাণ নিয়েছি এখানে আমার 6টা হয়েছে। আর এখানে আমি নিয়েছি কিছু অ্যালুমিনিয়াম পেপার, উপর দিয়ে এভাবে ঢেকে দিব। আপনারা চাইলে এই অ্যালুমিনিয়াম পেপারের পরিবর্তে এখানে প্লাস্টিক র্যাপও ব্যবহার করতে পারেন, যদি আপনাদের কাছে এই অ্যালুমিনিয়াম পেপারটা না থাকে সেক্ষেত্রে। সবগুলো আমি উপর থেকে এইভাবে ঢেকে দেব। তারপর একটা ছুরির সাহায্যে এইভাবে মাঝ বরাবর একটু কেটে দেব। এখানে আমি কিছু আইসক্রিমের স্টিক নিয়েছি, মাঝ থেকে এইভাবে ঢুকিয়ে দিব। এখন এটাকে 8 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিলাম। ফিরে এলাম 8 ঘন্টা পর। 8 ঘন্টায় এগুলো ভালোভাবে সেট হয়ে গেছে। আমি উপরের অ্যালুমিনিয়াম পেপারটা উঠিয়ে নিয়েছি, দেখেই বুঝতে পারছেন যেটা ভালোভাবে সেট হয়ে গেছে। এখন আমি একটু কেচি দিয়ে কেটে এটাকে খুব সহজে মোল্ড আউট করে নিয়েছি। লক্ষ্য করুন এটা কতটা সুন্দরভাবে সেট হয়েছে। আর খেতেও কিন্তু মাশাআল্লাহ খুবই মজার। ছোট বড় সবাই অনেক পছন্দ করবে। নিয়ে কোনো কোশ্চেন থাকলে আমাকে অবশ্যই জানাবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ এবং সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।